এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজকে কাকা বাড়িতে নিমন্ত্রণ আছে, মা ওখানেই যাচ্ছে, আমরা একটু পরে যাবো। আর পুচকুটা মাকে ছাড়ছেই না, ও মানে যাবে এখন। আর মায়ের আগে যাওয়ার কারণ হচ্ছে আমার কাকি শাশুড়ি অসুস্থ, ওখানে একটু কাজবাজ করে দেবে হাতে হাতে। কিন্তু মা গিয়ে দেখছে কাকা শ্বশুর অলরেডি সবই করে রেখেছিল। এখানে আমাকে একটা সুন্দর গিফট দেওয়া হচ্ছে, তেই পাচ্ছ কি একটা সোনার পলা বাঁধানো। আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার হাত অনেকটাই শক্ত, আমি একা একা কোনো চুড়ি এইসব পরতেই পারি না, কারো না কারোর হেল্প লাগে। ওটাই বলছিলাম একটু পরিয়ে দিতে। শুধু এটাই না, আমি আরও গিফট পেয়েছি। অ্যাকচুয়ালি আমার জন্য একটা শাড়ি এনেছিল, আমি তো শাড়ি পরি না, তার জন্য ওটা চেঞ্জ করে কুর্তি আনছিলাম, কিন্তু এখানে ভালো কিছু ছিল না, তার জন্য আমাকে টাকাটা দিয়ে দিয়েছিল। সবাইকে প্রণাম করে নিলাম। হাতে পরার পর জিনিসটা আরও বেশি সুন্দর লাগছিল। ও বারবার আমার হাতটা দেখছিল, বলছিল যে আমার জন্য কিছু না, সবই কি ওর জন্য। তো সকালে পড়াতে গেছিলাম, আর একটা ভোরবেলা ওঠার ব্যাপার ছিল। চোখ মুখ দেখছো কেমন অবস্থা হয়ে গেছে। এই রুমটায় আমার দেওরটা থাকে, মানে আমার কাকা শ্বশুরের ছেলে। এখানে বাপি খেতে বসে গেছিলো, আর ওখানে দেখো 1:30টা বেজে গেছে, অনেকই টাইম হয়ে গেছিলো। আমরা বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নিই। আমাদের জন্য কাকি ক্ষীর বানাচ্ছিল, ওটাও একটা নিয়ম নাকি। কাকা একার হাতে খুব সুন্দর করে গুছিয়েছিল, মানে একা এত কিছু করা সত্যি তো কাকি কিছুই করতে পারে না। আর এই যে দেওরটা পালিয়ে গেল, মানে খুব লজ্জা পায়। দেখতেই পাচ্ছ কত কিছু সাজিয়ে দিচ্ছে, মানে খেয়ে শেষ করতে পারছিলাম না। রান্না বান্নাও ভালোই হয়েছিল। পর ভিডিও বন্ধ করে খাওয়া দাওয়াতে ফোকাস করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।